দর্শক, হৃদয় বা সুভাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা বাঁশির উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। বাঁশি বা বাঁশরি হলো দক্ষিণ এশিয়ার এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ। বাংলায় বাঁশি শব্দটি সংস্কৃত শব্দ বংশী থেকে পরিবর্তিত হয়ে এসেছে। আবার ওই বংশী শব্দের উৎপত্তি হয়েছে বংশ থেকে, যার অর্থ বাঁশ। বাঁশ দিয়ে তৈরি হতো বলেই এর নাম বাঁশি। মূলত এ যন্ত্র বাঁশ দিয়ে বানানো হলেও আবার কেউ কেউ শখের বশে স্টিল, তামা, পিতল, রূপো এমনকি সোনার পাইপ দিয়েও বানিয়ে থাকেন তাদের এই শখের জিনিসটি। লোকসঙ্গীতের বিভিন্ন ধারা যেমন সারি, ভাওয়াইয়া, যাত্রা, কবি গানেও অন্যান্য যন্ত্রের সঙ্গে বাঁশি বাজানো হয়। বাঁশি বানানো হয় সাধারণত মুলিবাঁশ দিয়ে। বাঁশির মাপমতো মুলিবাঁশ কেটে বাঁশি তৈরি করা হয়। ধরন অনুযায়ী প্রকারভেদে বাঁশি 6 প্রকার: সররু বাঁশি, আর বাঁশি, টিপরাই বাঁশি, সানাই বাঁশি, ভিন বাঁশি ও মোহন বাঁশি। আবার এগুলোর মধ্যে আমাদের দেশে আর বাঁশি সর্বাধিক প্রচলিত। এটিকে মুরালি, মোহন বা বেনু নামেও ডাকা হয়। ঋগ্বেদ আর অন্যান্য হিন্দু বৈদিক গ্রন্থে বাঁশিকে নান্দি বা তুনব বর্ণনা করা হয়েছে। বাঁশিকে অনেক প্রাচীন হিন্দু, বৌদ্ধ ও জৈন মন্দিরের চিত্র ও ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে। হিন্দু দেবতা কৃষ্ণের চিত্রায়নে বাঁশি একটি অপরিহার্য অঙ্গ। কৃষ্ণ ও রাধার প্রেম কাহিনীর সঙ্গে বাঁশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বংশী কৃষ্ণের পবিত্র অবিচ্ছেদ্য সঙ্গী, বাদ্যযন্ত্র হিসাবেও খ্যাত। মধ্যযুগীয় কিছু গ্রন্থ অনুযায়ী বাঁশি বাদককে বংশিকা বা বাংলায় তাদের বংশীবাদক বলে। বাঙালি কিছু বংশীবাদকের কারণে বাঁশি দেখলেই আমরা বাঙালিয়ানা মনে করি, যারা পুরো পৃথিবীতে জায়গা করে নিয়েছেন শুধু তাদের বাঁশি বাজানোর নৈপুণ্যতার কারণে। তাদের মধ্যে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, হাজি আব্দুল হাকিম, আজিজুল ইসলাম, বারি সিদ্দিকী প্রমুখ। তবে পৃথিবীর প্রথম 7 ছিদ্রযুক্ত বাঁশের বাঁশিটি বাজিয়েছেন ফ্লুট গড পান্নাল ঘোষ। বাঁশির সুর শুনে বাঁশুরির গায়ে এসে মৌমাছি পড়ার বিরল ঘটনা আমাদের প্রায় সবারই জানা। মৌমাছি সাধারণত মধু সংগ্রহ করার জন্য, তাই আমরা জেনে থাকি বাঁশির সুর যে তার চাইতেও সুমধুর, যে সুর শুনে আত্মরা হয় মধুর চেয়েও মধুর বাঁশের বাঁশির সুর, তার দৃষ্টান্ত রেখে গেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার সুযোগ করে দিন। আর আপনি কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও কোন বিষয় দেখতে চান। ধন্যবাদ।